প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে রাশিবিজ্ঞান অধ্যায়ের কোষে দেখি 26.1 এখানকার আমরা এই 1 নম্বর প্রশ্নটি এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি। এই যে এখানে আমাদের 40 জন বন্ধুর বয়স লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে বয়স, বছর, বন্ধুর সংখ্যা, 4 জন বন্ধুর বয়স হচ্ছে 15 বছর, 7 জন বন্ধুর বয়স হচ্ছে 16 বছর, 10 জন বন্ধুর বয়স হচ্ছে 17 বছর, 10 জন বন্ধুর বয়স হচ্ছে 18 বছর, 5 জন বন্ধুর বয়স হচ্ছে 19 বছর, 4 জন বন্ধুর বয়স হচ্ছে 20 বছর। ঠিক আছে, এখানে বলা হয়েছে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। আমাদের এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে 40 জন বন্ধুর গড় বয়স নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন নির্ণয় করব। আর এখানে কিন্তু এই যে এই পাতার প্রায় প্রত্যেক বছর যে কোনো একটি অঙ্ক এখান থেকে আসে। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষায় তো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলি। তো আমরা তাহলে এই 1 নম্বর অঙ্কটি প্রথমে সমাধান করি, দেখো তোমরা ভালোভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমে এই 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে এভাবে একটি পরিসংখ্যা বিভাজন ছক করে নেব। ঠিক আছে, আমরা এদিকে অনুভূমিক 8টি লাইন বা ঘর তৈরি করব। 1 2 3 4 5 6 7 8, 8টি। ঠিক আছে, আর এদিকে উলম্বভাবে এদিকে আমরা 3টি সারি বা 3টি ঘর তৈরি করব। ঠিক আছে, এরপর আমরা এই যে এই প্রথম ঘরে এখানে লিখব বয়স, বছর x1, দ্বিতীয় ঘরে লিখব বন্ধুর সংখ্যা f1, আর তৃতীয় ঘরে লিখব x1 f1। ঠিক আছে, এই যে বয়স, বছর এই তথ্যটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, বন্ধুর সংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রশ্নে আমাদের বয়স, প্রথম বয়স দেওয়া রয়েছে 15 বছর, দেওয়া রয়েছে 4 জনের, 16 বছর বয়স দেওয়া রয়েছে 7 জনের, আর 17 বছর বয়স দেওয়া রয়েছে 10 জনের, 18 বছর বয়স দেওয়া রয়েছে 10 জনের, 19 বছর বয়স দেওয়া রয়েছে 5 জনের, আর 20 বছর বয়স দেওয়া রয়েছে 4 জনের। ঠিক আছে, এই যে এই তথ্যগুলি কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে, বয়স আর বন্ধুর সংখ্যা। এখন এখানে আমরা এই x1 আর f1 নির্ণয় করব। ঠিক আছে, তোমরা 4 দিয়ে এই 15কে গুণ করব, 4 15 লিখবো আমরা 60। এরপর এই 7 আর 16 গুণ করে এখানে লিখবো। ঠিক আছে, 7 আর 16 গুণ করবো, 6 7 42, 2 হাতে 4, 7কে 7 4 11। এরপরে এই 10 আর 17 গুণ করবো। ঠিক আছে, 10 17 গুণ করলে আমরা পাবো এখানে 170। একইভাবে 10 আর 18 গুণ করবো, আমরা পাবো 180। এরপর 5 আর 19 গুণ করবো, 5 19 95। 4 আর 20 গুণ করবো, 4 20 80। এখন আমরা এখানে এই যে মোট ক্যাপিটাল সিগমা f1 লিখেছি। ঠিক আছে, এই যে বন্ধুর সংখ্যা সব এখানে আমরা যোগ করে লিখব। 4 5 9, 9 এর সাথে 16, 16 4 20, 0 হাতে 2 2 3 4, বন্ধু হচ্ছে 40 জন। ঠিক আছে, এরপর আমরা এখানে এই তথ্যগুলি যোগ করব। দেখো 5 2 7, 8 9 17, আর 8 25, 25 আর 7 32, 32 আর 1 33, 33 আর 6 39, 39 এর 9 হাতে 3 3 1 4 5 6, 697। এরপর আমরা লিখব সুতরাং নির্ণেয় গড় সমান সমান দিয়ে আমরা এখানে সুতরাং নির্ণয় গড়, এখানে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা লিখব এই ক্যাপিটাল সিগমা x1 f1 বাই এই ক্যাপিটাল সিগমা f1 সমান সমান এই যে ক্যাপিটাল সিগমা x1 f1 হচ্ছে 697। 697 লিখবো আমরা উপরে, নিচে লিখবো ক্যাপিটাল সিগমা f1 এই যে 40 সমান সমান। এখন আমরা এই 40 দিয়ে 697কে রাফ ওয়ার্কে ভাগ করি। ঠিক আছে, দেখো আমরা প্রথম 1 বাদ দিই, 40কে 40 বিয়োগ করলে আমরা এখানে পাবো 9 2 7 নামাতে হবে। এরপর আমরা এখানে 7 বাদ দেব, 7 0 0 4 7 28 বিয়োগ করলে আমরা পাবো 7 1। এরপরে এখানে আমরা দশমিক দেব। ঠিক আছে, দশমিক দিয়ে আমরা এখানে 0 লিখব। এরপর আমরা এখানে 4 বাদ দেব, 4 0 0 4 যোগ 16 বিয়োগ করলে আমরা পাবো 0, এই 1 10 পাওয়া যাচ্ছে। দশমিক দেওয়া আছে তার জন্য আরেকটি 0 নিতে হবে। এরপর আমরা এখানে বাদ দেব 2, 40 2 80 বিয়োগ করলে আমরা এখানে পাবো 20। দশমিক দেওয়া আছে, আমরা আরেকটি 0 নেব। এরপর আমরা এখানে বাদ দেব 5, 5 40 200 মিলে গেল। আমাদের এখানে অ্যান্সার আসছে 17.2
425 বছর সমান সমান, এই দেখো এই যে দশমিকের পর এখানে 3টি অঙ্ক রয়েছে, তো আমরা এখানে বছরের ক্ষেত্রে 2টি অঙ্ক লিখবো, ঠিক আছে? মানে এখানে আমরা আসন্ন মানে লিখবো, তো এইভাবে লিখতে হবে 17.43 লিখতে হবে। এই যে 425কে আমরা আসন্ন মানে লিখলে আমরা পাবো 43, ঠিক আছে? 43 বছর প্রায়। আমরা এখানে আরেকটি লাইন সাজিয়ে লিখব, সুতরাং বন্ধুদের গড় বয়স হলো 17.43 বছর প্রায়। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।